একদম প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেছেন, খাব্বাব তাদের মধ্যে একজন। বোধহয় ইসলাম গ্রহণের ক্ষেত্রে ৫-৬ জনের পরই তার স্থান হবে। তিনি একজন মহিলার কৃতদাস ছিলেন। মহিলাটি ছিল নিষ্ঠুরতার জ্বলন্ত প্রতিমূর্তি। যখন সে জানতে পারল খাব্বাব ইসলাম গ্রহণ করেছেন, তখন তার উপর নির্মম অত্যাচার শুরু হলো। অধিকাংশ সময় তাকে নগ্নদেহে তপ্ত বালুর উপর শুইয়ে রাখা হতো, যার ফলে তার কোমরের গোশত গলে পড়ে গিয়েছিল। ওই নিষ্ঠুর রমণী মাঝে মাঝে লোহা গরম করে তার মাথায় দাগ দিত। অনেক দিন পর হজরত উমারের রাজত্বকালে হজরত উমার একদিন তার উপর নির্যাতনের বিস্তৃত বিবরণ জানতে চাইলেন। খাব্বাব তখন বললেন, আমার কোমর দেখুন। হজরত উমার কোমর দেখে আঁতকে উঠে বললেন, এমন কোমর তো কোথাও দেখিনি। উত্তরে খাব্বাব খলিফাকে জানালেন, আমাকে জ্বলন্ত অঙ্গারের উপর শুয়ে চেপে ধরে রাখা হতো, ফলে আমার চর্বি ও রক্তে আগুন নিভে যেত। এই নির্মম শাস্তি ভোগ করা সত্ত্বেও ইসলামের যখন শক্তি বৃদ্ধি হলো এবং মুসলমানদের বিজয় সূচিত হলো, তখন খাব্বাব রোদন করে বলতেন, খোদা না করুন আমার কষ্টের পুরস্কার দুনিয়াতেই যেন লাভ না হয়। মাত্র ৩৬ বছর বয়সে হজরত খাব্বাবের মৃত্যু হয় এবং সাহাবাদের মধ্যে সর্বপ্রথম তিনি কুবায় কবরস্থ হন। তার মৃত্যুর পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার কবরের পাশ দিয়ে যাবার সময় বলেছিলেন, আল্লাহ খাব্বাবের উপর রহম করুন। তিনি নিজের খুশিতেই মুসলিম হয়েছিল, নিজ খুশিতেই হিজরত করেছিলেন। তিনি সমস্ত জীবন জিহাদে কাটিয়ে দিয়েছিলেন এবং অশেষ নির্যাতন ভোগ করেছিলেন।